ওয়েলকাম টু অ্যানফিল্ড সমাচার। আজকে অবশেষে ইরাওয়ালা নিজের প্রথম জয় পেল, তাও আবার অ্যানফিল্ডে। আর এটা দিয়ে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি, বিকজ অবশেষে আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। 2-0, জানি এটা ফ্রেন্ডলি ম্যাচ, অত হাইপ আপ করার কিছু নেই, বাট 2-0 এটা কিন্তু অনেকটা নিডেড ছিল, বিকজ আমাদের ডিফেন্সিভ লাইনের কনফিডেন্স অনেকটা পড়ে গেছিলো, বিকজ আমরা ভালো করে ডিফেন্ডই করতে পারছিলাম না, স্পেশালি সেকেন্ড হাফে। তো আজকে কম্পারেটিভলি সেকেন্ড হাফে ভালো খেলা হয়েছে। যদি যার কথায় আমরা ফার্স্টে আসবো, সে হচ্ছে জেরিমি জ্যাকেট। প্রথম ম্যাচ ছিল, মানে ওই বছর আই থিঙ্ক নভেম্বরের লাস্টের দিকে লাস্ট ম্যাচ খেলেছিল নভেম্বরের ফার্স্টে। বাট তারপরে আবার আজকে মাত্র 45 মিনিট খেলেছে, একটা গোল করেছে, বাট দেখে অনেকটা ভাল লাগছিল। অনেক বাট ম্যাচ ফিটনেস যে নেই সেটাও বোঝা যাচ্ছিল, যদিও সামনে কোমো ছিল, তাও কিন্তু একটু থ্রেটনিং লাগছিল জেরেমি জ্যাকেটকে। বাট আমরা জানি ভ্যান ডাইকের সাথে আরও যত খেলবে তত বেশি ইমপ্রুভ করবে। তার সাথে যদি আরেকজনের কথা বলতে হয় তাহলে হচ্ছে রোনাল্ড আরাউজো, যাকে লোনের সময় অনেক বার্সা ফ্যান্সই বলেছিল যে বাঁচা গেছে, চলে যাচ্ছে। বাট আমারও এখনও সংশয় আছে কতটা প্রুভেন হবে, কিন্তু কালকে দেখে কিন্তু অনেকটা বেশ ভালো লাগছিলো। ফার্স্টের দিকে একটুখানি হয়তো মিস্টেক করছিল, বাট ভ্যান ডাইকের সাথে পেয়ারিংয়ে কিন্তু বেশ ভালো লাগছিল রোনাল্ড আহারু আই গেস বার্সেলোনার ক্যাপ্টেন ছিল। যদি তিনি ভালো করে তাহলে আমরা কিন্তু মাত্র 55 মিলিয়নেই এনাকে কিনতে পারবো। যদি আমরা পুরো ম্যাচের কথায় বলি তাহলে আমাদের ফুল ব্যাক, যেটা তো বাই দ্য ওয়ে কোমোর সাথে কালকে দুটো ম্যাচ খেলা হয়েছিল। একটা ম্যাচ খেলা হয়েছিল 5টার সময়, আর একটা ম্যাচ খেলা হয়েছিল 9টার সময়। 5টার কথাটা আমি বেশি বলছি না, বিকজ 5টার সময় যেই ম্যাচটা ছিল সেটাতে আমাদের সেকেন্ডের বি টিম নেমেছিল, মানে বি এর সেকেন্ড টিম নেমেছিল, ভালো ছিল না, যদিও 0-0 আমরা ড্র করেছিলাম। বাট যেটা সেকেন্ড ম্যাচে নেমেছিল, যেটা সাথে খেলা হয়েছিল, সেখানে আলেকজান্ডার ইসাক ছিল, ফ্লোরিয়ান ভিটস ছিল, দেন গ্যাকপো ছিল, আর রোনাল্ড আরাউজো, সবাইকেই আমরা মোটামুটি দেখতে পেয়েছি। আর সেখানে কিন্তু বেশ ভাল লাগছিল, বেশ জেলাপ লাগছিল, একটু কনফিডেন্সও পাচ্ছি আমি, স্পেশালি ব্যাক লাইন নিয়ে। যদিও জো গোমেজ নেই, বাট লিওনি আসবে, দেন জেরেমি জ্যাকেট খেললো আজকে, রোনাল্ড আরও আছে, ভ্যান ডাইক তো আছেই। তো এদেরকে দেখে একটু কনফিডেন্স পাচ্ছি, বাট আমাদের কিন্তু এখনও প্লেয়ার সাইন করতে হবে অ্যাট এনি কস্ট। আমরা এখনও বারকুলার পিছনে পড়ে আছি, বাট বারকুলা আসবে কি আসবে না সেটাই এখন বড় কোশ্চেন। আই হোপ বারকুলা চলে আসুক তাড়াতাড়ি। আর যদি ম্যাচের কথায় আসি তাহলে ফ্লোরিয়ান ভিটস আর আলেকজান্ডার ইসাকের যে পেয়ারিং, সেটা কিন্তু দেখে সত্যি খুব ভালো লেগেছে। দেন রোনাল্ড আরও হাফ টাইমের পর এসে যেভাবে খেলাটাকে মেলে ধরেছিল সেটা বেশ ভালো লেগেছে। আর যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে ডাইরেক্টনেস, যেটা আমরা স্লটের আন্ডারে দেখতে পারিনি, সেটা কিন্তু ইরাওয়ালার আন্ডারে বেশ ভালো দেখা যাচ্ছে আর বেশ ভালোও লাগছে। আর প্রেসিংয়ের কথায় যদি আসি তাহলে কিন্তু এখনও বোঝা যাচ্ছে যে আমাদের টিম এখনও পুরোপুরি প্রিপেয়ার হতে পারছে না ইরাওয়ালার প্রেসিং সিস্টেমের কাছে। একটু সময় লাগছে, বাট আই হোপ তাড়াতাড়ি ওটা কোপ আপ করে নেবে। তো যখন আমরা প্রেসিং করছিলাম তখন আমাদের ডিফেন্সের লাইনে ম্যাচ খুলে যাচ্ছিল, অনেকটা স্পেস পেয়ে যাচ্ছিল কোমোরা, যদিও কোমো বলে সেরকম থ্রেটনিং লাগেনি আমাদের। বাট অন্য কোনো টিম হলে কিন্তু আমরা প্রবলেমে পড়বো, সেটার জন্য কিন্তু আমার দেখতে হবে। তো আমার যা প্রেডিকশন মনে হচ্ছে 20 আগস্ট থেকে আমরা সেন্ট জেমস পার্কে যাব খেলতে। 23 আগস্ট সানডেতে 9টার থেকে ম্যাচ হবে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফার্স্টের দিকে গিয়ে গোল খেতে পারি, যার গোল খাবো। তো দেখা যাক ইরাওয়ালা কীরমভাবে সাজাবে। আমি তো খুব এক্সাইটেড আছি। তোমরা বলো কাকে 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 সাইন করলে তোমাদের ভাল লাগতো লিভারপুল টিমে। আর চ্যানেলে যদি নতুন আসো প্লিজ শেয়ার করে দাও, প্লিজ শেয়ার তো করতে হবে না, বাট অ্যাটলিস্ট সাবস্ক্রাইব আর লাইক করে দাও, যাতে আমি একটুখানি মোটিভেশন পাই এরকম ভিডিও বানানোর জন্য। আর সিজন শুরু হচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, তো ওই চ্যানেলে ভিডিও পোস্ট হতে থাকবে, আপডেট হতে থাকে, তো সাবস্ক্রাইব করে দাও। আপডেটস।